আমি এই মুহূর্তে এক অভিভাবকের সাক্ষাৎকার নিচ্ছি। তিনি তার মেয়ের আম, লেখা নিয়ে আসছেন। তার একটু অনুভূতি জানবো। আচ্ছা, খোকন বাবু, আপনি যে আপনার মেয়ের লেখা নিয়ে আসলেন অভিভাবক হিসাবে, এতে আপনার অনুভূতি কেমন লাগছে একটু যদি বলতেন। আমার ভালোই লেগেছে এই পৃষ্ঠা এইটা পত্রিকার এইটা পাওয়ার পর এই পোস্টারটা আমার একটু অনুভূতি জেগেছে যে আমার মেয়েটি দিয়ে এটা একটু লেখাবো। এটাই তাহলে আমার একটা তাতে কি আপনার মেয়ে ওইটা পড়ে এই লেখা নিজে লেখছে? হ্যাঁ সে নিজে লেখ নিজেই লিখছে। এবং সে আসতে পারে না বিধায় আপনাকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ সে আসতে পারে না বিধায় আমাকে পাঠিয়েছে। আচ্ছা, তাহলে আপনার মেয়ে কোন স্কুলের ছাত্রী? রামশিলা দাস উচ্চ বিদ্যালয়ের। আচ্ছা, রামশীল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, অষ্টম শ্রেণীতে পড়ে, তাই না? হ্যাঁ আচ্ছা, তাহলে সে আসতে পারে না বিধায় আপনাকে পাঠিয়ে দিয়েছে লেখাটি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি আসছেন আমাদের ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মেয়ে কিছুটা হলেও সে অ্যানালাইসিস করে এটা লেখাটি পাঠিয়েছে। আপনার পিতা হিসাবে আপনি নিয়ে আসছেন, এজন্য আপনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এবার লেখা আহ্বান করেছিলাম ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে। ইতিমধ্যে লেখার তারিখ শেষ হয়ে শেষ পর্যায়ে আগামীকাল শুক্রবার শেষ হতে যাচ্ছে। এই তারিখের মধ্যে যারা এই লেখাগুলো জমা দেবে তাদের লেখাগুলো আমরা সাদরে গ্রহণ করব। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ইতিমধ্যে কিন্তু আমাদের রেজাল্ট ঘোষণা হবে, তার ইতিপূর্বে আমরা জানিয়ে দিয়েছি যে আগামী ফেব্রুয়ারি মাসের 22 তারিখ রোজ শনিবার, সেদিন আমাদের এই লেখাগুলোর ফলাফল প্রকাশ হবে। এবং আমরা 7ই মার্চ আমরা এই ফলাফলে যারা আসবেন বা আসবে তাদেরকে আমরা পুরস্কৃত করব। সেটি হচ্ছে চৌধুরী ভবনে, খাগবাড়ি চৌধুরী ভবনে বসে আমরা সেই পুরস্কারগুলো বিতরণ করব আশা করছি। তবে কর্তৃপক্ষ যে কোনো সিদ্ধান্ত রদবদল করতে পারবেন এই কথা জানিয়ে সবাইকে, যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।